জি, এই test.nudbd.org এটা হচ্ছে আমাদের সফটওয়্যার লিংক। এটাই হচ্ছে আমাদের মূল সফটওয়্যার লিংক একদম। এখানে হচ্ছে আপনি যেকোনো ব্রাউজারে গিয়ে test.nudbd.org এটা লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন, আমাদের সফটওয়্যারটা চলে আসবে। এটা হচ্ছে লগইন ইন্টারফেস। আপনাদের হচ্ছে আমি স্বগত স্যারের নাম্বার দিয়ে আপনাদের একটা স্কুল ক্রিয়েট করে রাখছি অলরেডি। এখন হচ্ছে স্যারের নাম্বার দিয়ে আর পাসওয়ার্ড দিলেই হচ্ছে সফটওয়্যার লগইন হয়ে যাবে। আপনারা চাইলে পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নাই। এই যে আমি এটা দিয়ে হচ্ছে লগইন করলাম। এটাই যে আমাদের হচ্ছে এটা আমাদের সফটওয়্যার ইন্টারফেস চলে আসলো। এটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আর কি। এখন এটা হচ্ছে একদম ফুল ফ্রেশ নতুন একটা স্কুল ক্রিয়েট করে দিছি, তার জন্য এখানে কোনো ডাটা শো করতেছে না, এগুলো আমাদের সব ডাইনামিক করা আছে। এখন আমরা যদি একটা স্টুডেন্ট অ্যাড করি বা ক্লাস অ্যাড করি, সবগুলা ড্যাশবোর্ডে একটা একটা করে শো করবে। আর হচ্ছে প্রথমেই তাহলে আমরা একটু প্রোফাইলটা দেখে নেই, যে প্রোফাইল এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে মানে যে মানে স্টাফ বা হচ্ছে অ্যাডমিন যে কোনো একজন তো থাকবে আর কি সফটওয়্যারটা চালানোর জন্য আর কি। স্টাফ বা আপনি যেহেতু ইউজ করবেন সেহেতু তো আপনি একটা স্টাফ, ওই হিসাবে আর কি। এখানে ওই স্টাফের মানে স্টাফের প্রোফাইলটা আপডেট করতে পারবে, এখানে যে ডিটেলস দিয়ে নেম তারপর ডিপার্টমেন্ট সবগুলা। এখানে আমি আমার আপডেট করে দিব, তাই তো? জি হ্যাঁ, আপডেট করতে পারবেন। প্লাস এই যে এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে, এখানে ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে নতুন পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড নতুনটা সেট হয়ে যাবে, তখন আপনারা নতুন পাসওয়ার্ডটা ইউজ করতে পারবেন। আর হচ্ছে তারপরেই হচ্ছে সফটওয়্যারের যেটা তো মূলত একটা স্কুলের সমস্ত কিছু যত কাজকর্ম আছে সবগুলার আর কি ম্যানেজ করার একটা সফটওয়্যার আর কি। তো এইটার জন্য প্রথমেই তো আমাদের একটা স্কুলের যেটা করতে হয় সেটা একটা ক্লাস ক্লাস দিয়েই তো শুরু হয়। ক্লাস, তারপরে স্কুলের সেকশন, গ্রুপ, শিফট এগুলা দিয়েই তো শুরু করা লাগে। তো হচ্ছে যে অ্যাড প্রথমে কমন সেটিং এ আমাদের এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের পুরো সফটওয়্যারটা চালানোর জন্য একদম প্রথমে কাজ শুরু করতে হবে বেসিক সেটিং থেকে। বেসিক সেটিং থেকে মূলত সফটওয়্যারের ওভারঅল সবকিছু সেটিং করে নিতে হয়। তো বেসিক সেটিং এ কমন সেটিং এ আমরা প্রথমে যাব, গিয়ে হচ্ছে অ্যাড ইনস্টিটিউট ইনফো একটা রাউট আছে। এই রাউটটার কাজ হচ্ছে আপনাদের মানে স্কুলের ইনফরমেশন গুলা যেগুলা থাকবে আর কি। যেমন আমি হচ্ছে এটা দিয়ে ক্রিয়েট করে রাখছি গাজীপুর শাহিন একাডেমি, সবুজবাগ বাসাবো ঢাকা, অ্যাড্রেস এগুলো দিয়ে রাখছি আর কি। এই যেখানে স্যারের নাম্বার আছে, এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, মানে এটাতে আপডেট করতে পারবেন আর কি। শুধু এই যে উপরে যেটা আছে ইনস্টিটিউট কোড, এটা আপনারা আপডেট করতে পারবেন না, এটা বাই ডিফল্ট আমরা দিয়ে দিব, এটাই থাকবে। আর হচ্ছে ইআইএন নাম্বার তো থাকে সব প্রতিষ্ঠানের একটা করে, এটা হচ্ছে ইআইএন নাম্বারটা। আমি একটা আপডেট করে দেখাই, আপনি একটু আপনার ইআইএন নাম্বারটা বলেন তো প্রতিষ্ঠানের। 134500। এইটার হচ্ছে অ্যাড্রেস টু আমি হচ্ছে আপাতত একটা দিয়ে দিলাম, আপনারা এটা পরে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের স্কুল অনুযায়ী। আপনাদের কিন্তু এটা ফুল একদম আপনাদেরই স্কুল, ঠিক আছে? ফুল ফাইনাল একদম আপনাদের স্কুলই, কিন্তু আপনারা এটা দিয়ে সবকিছু ইউজ করবেন একদম। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সেভ দিলাম। মেইলে হচ্ছে আমাদের যে মেইলটা ওটা দিয়ে দিব, মেইল অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, মেইল আপনাদের মেইল দিয়ে দিবেন, এটা আমি হচ্ছে ক্রিয়েট করে রাখছি এই জন্য এটা দিয়ে রাখছি। আর মানে বাকি আপনাদের সব ইনফরমেশন অনুযায়ী এটা দিয়ে দিবেন। লোগো হচ্ছে আপনাদের যদি লোগো একটা থাকে এখন দিতে পারবেন কি, পরে হচ্ছে কমন সেটিং এ তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের অ্যাড ক্লাস। অ্যাড ক্লাসে গিয়ে আমরা হচ্ছে ক্লাস অ্যাড করে নিব আর কি। আমাদের তো মানে সব প্রতিষ্ঠানেই তো ক্লাস থাকে। আপনাদের কি কোন ক্লাস থেকে শুরু হয়, প্লে 1 নাকি প্লে দিব? জি, প্লে দেন। প্লে দিলাম, পজিশন দিয়ে দিলাম একটা, এটা অপশনাল, এটা হচ্ছে দিলেও হবে না দিলেও হবে। দিলাম, এটা হচ্ছে আমাদের প্লে অ্যাড হয়ে গেল। আমরা এখান থেকে চাইলে এই যে এডিট করতে পারবো, এডিট বাটনে ক্লিক করলে এই যে এটা আপনারা যদি মানে অ্যাড করতে ভুল হয়ে যায় আপনারা চাইলে এডিট করে দিয়ে দিতে পারবেন, দিয়ে আপডেট বাটনে ক্লিক করলে এডিট হয়ে যাবে। এগুলা সব ওয়ার্কেবল। আর হচ্ছে বাই চান্স কোনোটা যদি মানে এক্সপায়ার হয়ে যায় এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবেন, ডিলিটে যে ওকে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমরা একটা ক্লাস অ্যাড করলাম, তারপরে হচ্ছে এখন আচ্ছা ম্যাম, তাহলে আপনাদের আর কি কি ক্লাস আছে আর দুই একটা বলেন, আমি আরো দুই তিনটা অ্যাড করে দেই তাহলে একটু দেখ। নার্সারি আছে, ওয়ান আছে। ওয়ান ওয়ান আছে, নার্সারি আছে। জি, নার্সারি আছে।
নার্সারি বানানটা কি ঠিক আছে? নার্সারি আর একটা হবে। পজিশন দিলাম তুমি। হুম। এটা কি বুঝতে পারছেন এখন? জি, বুঝতে পেরেছি এটা। ম্যাম ক্লাস অ্যাড করার তো বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। জি। এখন আমরা হচ্ছে এখান থেকে আর কি যত ক্লাস আছে আমাদের প্রতিষ্ঠানে সবগুলো এখান থেকে অ্যাড করে নিব। তারপরে হচ্ছে যে এখানে যাব এটা হচ্ছে অ্যাড সেকশন। আমাদের তো সেকশন থাকে যে এই ক্লাসের এতগুলা সেকশন থাকবে, মর্নিং থাকতে পারে। তো এটা মর্নিং যে শিফট আর কি। মর্নিং এর ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এখানেও সেম করে এড করে নিব, এড নিবে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, সেম ভাবে এড করে দিবেন যে হচ্ছে আমি আপনাদের সেকশন কি কি থাকে একটা বলেন, আমি ওইটাতেই হচ্ছে আপনাদের মানে আপনাদের গুলাই দিয়ে দেই একদম। স্কাই দেন, স্কাই। এখনো ঠিক হয় নাই, আমি একটু বললাম স্কাই একটা র্যান্ডম। স্কাই অ্যাড হয়েছে কিন্তু দেখছেন? হ্যাঁ, জি। এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাড শিফট। শিফট থাকে না? জি, শিফট আছে, ডে এখন শিফট, মর্নিং শিফট। ডে মর্নিং দুইটা। জি, ডে শিফট দিয়ে দিলাম। মর্নিং দুইটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ। ম্যাম গ্রুপ জেনারেল একটা ক্রিয়েট করা আছে, বাই ডিফল্ট এটা ক্রিয়েট করা থাকবে। ওকে। এখন যেটা এটা হচ্ছে একটা মূল ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে অ্যাড ক্লাস সেটিং। হ্যাঁ, অ্যাড ক্লাস সেটিং এ আসলাম। এই সাবজেক্ট আর ক্যাটাগরি হচ্ছে পরে আসতেছি আমি। এখন এই অ্যাড ক্লাস সেটিং এ যেটা করতে হবে আমাদের তো হচ্ছে এটা সেট করে দিতে হবে যে আমাদের এই ক্লাসের জন্য কোন গ্রুপ থাকবে, কোন সেকশন থাকবে, কোন শিফট থাকবে। এখন আমি যেগুলা ক্লাস অ্যাড করে নিছি ওই ক্লাসগুলা দেখেন এই যে আমার এখানে ড্রপ ডাউনে চলে আসছে নার্সারি 1 প্লে 2, ঠিক আছে? তো এখন আমি মনে করেন যে হচ্ছে নার্সারির জন্যই করলাম। নার্সারির জন্য গেট ডাটা দিলাম আগে থেকে যদি কোনো এখানে কিন্তু এই যে তিনটা অপশন আছে দেখেন, গ্রুপ অ্যাসাইন, সেকশন অ্যাসাইন, শিফট অ্যাসাইন। হ্যাঁ, গ্রুপ অ্যাসাইনে এসে হচ্ছে গ্রুপ অ্যাসাইন করব, সেকশন অ্যাসাইনে সেকশন এন্ড শিফট অ্যাসাইনে শিফট। এখন আমি নার্সারিতে এসে যদি এখানে নার্সারি সিলেক্ট করে গেট ডাটা দেই আগে থেকে যদি কোনো গ্রুপ অ্যাড করা থাকে বা সেট করা থাকে এটার জন্য এটা চলে আসবে নিচে। আর যদি না থাকে তাহলে এই যে আমি নার্সারি সিলেক্ট করে এখানে যে জেনারেল যে আমার যতগুলা গ্রুপ থাকবে অ্যাড করা সবগুলা এখানে চলে আসবে একটার পর একটা। এখন আমি এটার জন্য জেনারেল সেট করে দিলাম। এই যে নার্সারির জন্য জেনারেল আমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে? এখন এখন যদি আরো অন্য গ্রুপ থাকে তাহলে এখানে চলে আসবে, আমি হচ্ছে ওইটাতেও সিলেক্ট করলে সেম ভাবে এটা হচ্ছে সেট হয়ে যাবে। একটা ক্লাসে অনেকগুলা গ্রুপ থাকতেই পারে। তারপরে আমি হচ্ছে 1 দিলাম, 1 এর ক্ষেত্রে দেখেন 1 এখানে নাই, 1 কিন্তু আসে নাই। এখন আমি যদি হচ্ছে জেনারেল দিয়ে গেট ডাটা দেই, জেনারেল সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে এখানে। জেনারেল কিন্তু সিলেক্ট হয়ে গেছে 1, সেম ক্ষেত্রে আমি দিয়ে দিলাম আর কি সবগুলা। গেট ডাটা দিলা এই যে প্লে ক্ষেত্রেও দিলাম, প্লেও অ্যাড হয়ে গেল। তারপরে যে হচ্ছে 2 ভাবে এই যে সেম ভাবে কিন্তু সব সেট হয়ে গেছে। এখন সেম ভাবে হচ্ছে সেকশনটাও হচ্ছে একই। আমি যে যে একটা সেকশন অ্যাড করছি যেমন নার্সারি, এখানে নার্সারি অ্যাড হয়ে গেল। তারপরে যে 1 এর জন্য গেট ডাটা দিলাম, পাইলাম না কিন্তু আমি কোনো। এখন আমি যে নার্সারির জন্য অ্যাড করছি এটা যদি গেট ডাটা দেই এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। সেম ভাবে আমি হচ্ছে 1 এর জন্য দিয়ে দেই। 1 এর জন্য দিলাম। তারপরে প্লের জন্য দিলাম। এর জন্য দিলাম। এখন সেকশন অ্যাসাইন করলাম, এখন শিফট যে সেই শিফট আমরা দুইটা দিছি। এখন এই যে নার্সারির জন্য গেট ডাটা দিলাম, এখন শিফট কিন্তু আসলো না। আচ্ছা, এই যে মর্নিংও দিয়ে দিলাম অ্যাড করে। তারপরে 1 এর জন্য সেম ভাবে দিয়ে দিলাম, মর্নিং দিলাম।
প্লের জন্য সেম ভাবে এর জন্য সেম ভাবে। এখন এখন আরেকটা আমাদের স্টুডেন্ট অ্যাড করার জন্য আরেকটা আমাদের এখানে অপশন আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না, কিন্তু এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমাদের সফটওয়্যারে দেওয়া আছে। আপনাদের যদি হচ্ছে মানে আপনারা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নিতে পারবেন যে আমাদের এই স্টুডেন্ট গুলো এই ক্যাটাগরিতে থাকে, এরকম আর কি নেয় অনেক স্কুল। এখন ওই সেই হিসাবে আপনারা সেম ভাবে এখানে ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন। যেমন হচ্ছে এখানে আমি একটা হচ্ছে ক্যাটাগরি দিলাম, জেনারেলি দিলাম, জেনারেল ক্যাটাগরি একটা দিয়ে দিলাম এটা অ্যাড করার জন্য আর কি। ঠিক আছে, অ্যাড হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এখানে আমাদের মোটামুটি স্টুডেন্ট অ্যাড করার জন্য আমাদের সেটিংস মোটামুটি শেষ, কমপ্লিট। এখন আমরা বেসিক সেটিং থেকে যে আমরা স্টুডেন্ট মেনুতে চলে যাব। একটা স্কুলের জন্য একবার একবার সেটিংস করে নিলেই হবে। পরে জাস্ট আমি স্টুডেন্ট মেনুতে যে হ্যাঁ হ্যাঁ, পরে আপনার ওই ক্লাসগুলো অ্যাড হয়ে থাকবে, আপনি শুধু ক্লাস ওয়াইজ স্টুডেন্ট অ্যাড করবেন, ক্লাস ওয়াইজ, গ্রুপ ওয়াইজ, সেকশন ওয়াইজ। জি হ্যাঁ, এখন আমরা এখানে যে মানে স্টুডেন্ট ভর্তি হলে তো স্টুডেন্টের সব ইনফরমেশনই থাকে। তো হ্যাঁ এখানে হ্যাঁ আমাদের ওদের প্রবলেম হ্যাঁ, আমাদের ওভারঅল অনেক ইনফরমেশন মানে যত ডিটেইলস আছে সবগুলার ইনফরমেশন দেওয়া আছে। এখন আপনি চাইলে প্রথমেই হচ্ছে একবারে সবগুলা ফিল আপ করে নিতে পারবেন যদি আপনি চান, বা হচ্ছে না চাইলে আপনি যদি প্রথমে আর কি মাস্ট যেগুলা লাগবে ভর্তি করানোর জন্য সেটা হচ্ছে এই যে স্টার চিহ্ন দেওয়া যে কয়েকটা আছে আমাদের, এই কয়েকটা হচ্ছে মাস্ট লাগবেই। ঠিক আছে, এখন আমি হচ্ছে এখানে ২ টা কিন্তু অপশন আছে দেখেন, নিউ অ্যান্ড ওল্ড। ঠিক আছে? এখন এইটা হচ্ছে আপনার মানে মনে করেন যে হচ্ছে অনেক স্কুলে এরকম থাকে যে স্টুডেন্ট আগে ভর্তি করানো থাকে, পরে আমাদের সফটওয়্যার ইউজ করতেছে, পরে ওইটা হচ্ছে শুধু সফটওয়্যার এন্ট্রি করবে। ওইটা হচ্ছে ওল্ড দিয়েই এন্ট্রি করতে পারে চাইলে। আর যদি নতুন স্টুডেন্ট ভর্তি করায় তাহলে ওইটা নিউ দিয়ে ভর্তি করাইতে পারে। ওইটা আর কি উনাদের যদি হচ্ছে ফিল্টার করার ইচ্ছা থাকে তাহলে সেই হিসাবে আর কি করতে পারবে। এটা ফিচার অ্যাড করা আছে আর কি আমাদের। এটাকে আমি ক্লিক করবো জি হ্যাঁ, এটা দেন এখন। নামটা দেন। ম্যাম এই ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট আগে অ্যাড করে নিতে হবে সেটিংস থেকে। ন্যাশনালিটি দেন বাংলাদেশ। এখানে মেল কাটতে দিব মেল, আপনার মেল থাকলে আপনার মেল দিতে পারেন, বা এটা অপশনাল, না দিলেও চলবে। এই যে পাশের এই আইকনটাতে ক্লিক করেন তাহলে আর কি সুবিধা হবে। হ্যাঁ, 15। ম্যাম পাশের আইকনটাতে ক্লিক করেন, যে ক্যালেন্ডার আইকনটাতে। করেছি এগুলো ফিল আপ করতে হবে না, সবগুলা ফিল আপ না করলেও হবে, সমস্যা নাই। ইমেজ তো আমার এখানে নাই আপডেট দিয়ে দিবি দেন, আপডেট দেন। দেখেন এখন কিন্তু আপনার নাম চলে আসছে। এখান থেকে কি করতে হবে না, সেটিংস তো আমি করেই দিলাম আপনাদের, ওটা তো আপনাদেরই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে স্টুডেন্ট মেনুতে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন এখন ক্লাস 3 এর জন্য যদি স্টুডেন্ট অ্যাড করতে চান তাহলে তো ক্লাস 3 এর স্টুডেন্ট অ্যাড করে নিতে হবে ম্যাম। আমরা তো 2 পর্যন্ত অ্যাড করছি। ওই যে অ্যাড ক্লাসে গিয়ে ম্যাম অ্যাড ক্লাসে গিয়ে অ্যাড করতে হবে।
at class 3 হ্যাঁ add new জি হ্যাঁ এখন এটার জন্য যে অ্যাড করে নেন কমন সেটিংস করে নেন শিফট সেকশন হবে ওইটা ক্লাস সেটিং এ শিফট তো একবারই অ্যাড করতে হবে বেসিক সেটিং কমন সেটিং ক্লাস সেটিং জি হ্যাঁ এখানে এখন সিলেক্ট করেন আপনি ক্লাস 3 হ্যাঁ দেন জেনারেল দেন হ্যাঁ জেনারেল অ্যাড হয়ে গেছে এখন সেকশন শিফট এগুলা ওখানেই দেন ওখানে ডানে দেখেন এই যে সেকশন অ্যাসাইন হ্যাঁ এখানে 3 এর জন্য অ্যাড করে নেন হ্যাঁ শিফট অ্যাসাইন আছে দেখেন শিফট অ্যাসাইন মর্নিং হবে না মর্নিং হ্যাঁ হয়ে গেছে এখন আচ্ছা ম্যাম বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে না না সমস্যা হচ্ছে না। একসাথে আছে পাশাপাশি। 4-5 ও অ্যাড করে নিতেন তাহলে যদি চান আর কি দেখতাম তাহলে যদি সমস্যা হয়তো কোনো বলে দিতে পারতাম আর কি এই এক ক্লাসের জন্য আগে ম্যাম ক্লাস তো আলাদা হয় এজন্য সবগুলা ক্লাসের জন্য একবার করে তো ক্লাস অ্যাড করে নিতে হবে এটা কি পরিষ্কার ম্যান্ডেটরি এটা দিতে হবে? না ম্যান্ডেটরি না আপনি চাইলে দিতে পারেন না চাইলে সমস্যা নাই এখন একটু সেটিং করে নেন যে কোন ক্লাসের জন্য কমন সেটিংস ক্লাস সেটিংস সেকশন অ্যাসাইন আমরা ভর্তি করে বিপদে মানে না স্কুলে ক্লাস শুধু কোচিংয়ে যাব হ্যাঁ মডেল যখন গেছে মডেল যখন না এখন চলছে আইডিয়ালে যাও আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় শিফট হ্যাঁ এখন 4 এর জন্য একবার অ্যাড হইলো 5 এর জন্য এখানেই তো করব হ্যাঁ এখানেই করেন সমস্যা নাই 5 দেন 5 সিলেক্ট করে গেট ডাটা দেন দেখেন আসে কিনা আসে নাই হ্যাঁ এখন আপনি সিলেক্ট করে দেন সেকশন অ্যাসাইন 5 সিলেক্ট করেন আগে করে গেট ডাটা দেন দেখেন যাচ্ছে কিনা স্টাইল হ্যাঁ সুন্দর পারফেক্ট হ্যাঁ হ্যাঁ এখন আপনি স্টুডেন্ট অ্যাড করে নেন মানে এটাতে কিন্তু এনরোল করাচ্ছেন আর কি মানে ভর্তি করাচ্ছেন স্টুডেন্ট আচ্ছা হ্যাঁ আমি তো বাসা খুঁজতে নাই গ্রুপ তো নাই জেনারেল সেকশন স্টাইল পরিস্থিতি হয়ে গেল তখন আমি যেখানেই দিই সেটা কি ক্যালেন্ডারে করলে আগে
ইয়ার। ম্যাম ওই যে আইকনটা সিলেক্ট করেন, করলে অপশন আসবে দেখেন। ড্রপডাউন গুলো আসছে, দেখা যাচ্ছে না কেন? আচ্ছা 25 এই আইকনটা সিলেক্ট করেন, আইকনটা সিলেক্ট করে দেখেন যে হচ্ছে ওই ইয়ার এর অপশনটা আসতেছে না, মান্থ যে আসতেছে ওই মান্থে ক্লিক করেন, দেখেন যে ওইখানে ক্লিক করলে অপশন পাবেন। আচ্ছা ম্যাম, সেশন, এই সেশনের কাজটাও হচ্ছে আপনার কমন সেটিং থেকে অ্যাড করে নিতে হবে। যান নিচে দেখেন অ্যাড সেশন, একাডেমিক সেশন আছে, অ্যাড একাডেমিক সেশন, ইয়ার, হ্যাঁ ইয়ার আছে, সেশন আছে। হ্যাঁ আচ্ছা, এই ইয়ার এন্ড সেশনের ক্ষেত্রে আমি একটু বলি, এই একাডেমিক ইয়ারটা হচ্ছে, দেন ক্লিক করেন একাডেমিক ইয়ারে যান। হ্যাঁ দেখেন এই 2025 এটাতে হচ্ছে আমাদের সফটওয়্যার থেকে বাই ডিফল্ট কারেন্ট ইয়ারটা অ্যাড করা থাকবে। এখন আপনি চাইলে আরো ইয়ার অ্যাড করে নিতে পারেন, যে হচ্ছে আপনি 24 সালের স্টুডেন্ট অ্যাড করাবেন বা 22 সালের, আপনার ইচ্ছা মতো দেন, ইয়ার নেমটা দেন 24, এইটাই। আর এটাই হচ্ছে ইয়ার, স্টুডেন্ট মেনু করবেন। হ্যাঁ সেশনটা অ্যাড করে নেন, সেশন, বেসিক সেটিং, কমন সেটিং কি সেশন, একাডেমিক সেশন। সেশন যেমন থাকে আমাদের 2020-21 বা হচ্ছে 17-18 সেশন, এরকম আর কি সেশনটা। স্টুডেন্ট মেনুতে অ্যাড নিউ স্টুডেন্ট, নুসরাত জাহান নিশা, হ্যাঁ জি জি বলেন।
হুম, ওখানে যদি আমি আরো এক্সট্রা অ্যাড করি 21, 22, 23, 24 তাহলে সবগুলাই তো এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলাই চলে আসবে। আপনি যতগুলো অ্যাড করবেন সবগুলো চলে আসবে। এই যে এখানে অন্য কিছু অ্যাড করবেন আরো? না আচ্ছা এই পর্যন্তই থাক আমি আচ্ছা আচ্ছা, সাবমিট দেন, সাবমিট। স্টুডেন্ট এনরোল সাকসেসফুলি, এটা স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আরেকটা অ্যাড করেন, তারপরে আমরা দেখি কোনটা কোনটা অ্যাড হইলো নাকি। অন্য ক্লাসের আরেকটা অ্যাড করেন। একটা অ্যাড হয়েছে। দেখি কি কি অ্যাড করলেন, স্টার গুলা কিন্তু সব দেওয়া লাগবে। হ্যাঁ, অ্যাড হয়েছে। এখন এটা যে অ্যাড করেছি এগুলো কোথায় আছে? এই যে স্টুডেন্ট মেনুতে যান, স্টুডেন্ট মেনু ক্লিক করেন, স্টুডেন্ট মেনু উপরে। হ্যাঁ, এখন এই যে আপডেট স্টুডেন্ট বেসিক ইনফো, জি এই যে এখন এখানে একটু দেখেন কাজ আছে বেশ কিছু। ক্লাস ইনফো আছে, অ্যাড্রেস ইনফো, ফটো, স্টুডেন্ট। হ্যাঁ, আপনি বেসিক ইনফোতেই আসেন। এখন এখানে এখানে সার্চ করেন আপনি যে স্টুডেন্ট যে ক্লাসের জন্য অ্যাড করছেন। এখানে চাপ দিব? না না, এই যে সিলেক্ট ক্লাস, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন গ্রুপ, ক্লিক করতে হবে? আচ্ছা আপনি গ্রুপটা দিলেও দিতে পারবেন, অথবা ডাইরেক্ট সার্চ বাটনে ক্লিক করলেই চলে আসবে। দেখেন চলে আসছে, দেখেন। এখন আপনি চাইলে বাকিগুলো দিয়েও ফিল্টার করতে পারবেন। মানে হচ্ছে যেমন থ্রিতে তো আপনার জেনারেল থাকতে পারে গ্রুপ, আর অন্য গ্রুপও থাকতে পারে, তারপর সেকশন, অন্য সেকশনও থাকতে পারে, এরকম আর কি। হ্যাঁ, এখন এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো আপনার মনে করেন বাই চান্স কিছু তো ভুল হয়ে যাইতে পারে অ্যাড করার সময়, তাই না? ওইটা হচ্ছে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এই যে এখানে ক্লিক করেন, জি ওই চেক বক্সটাতে ক্লিক করেন। হ্যাঁ, এই যে ফিল্ড ওপেন হয়ে গেল। এখানে আপনি চাইলে আপডেটটা দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন নতুন। হ্যাঁ, দিয়ে আপডেট দিলে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি দেন একটা কিছু দেন, দেখার জন্য দিতে পারেন। আপডেট হয়ে গেছে দেখেন, ওকে দেন, ওকে, জি ফিনিশ, ওকে। দেখেন আপডেট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন সেম ভাবে হচ্ছে ক্লাস ইনফোতে যান, একটু দেখাই দেই। হ্যাঁ, এখানেও একটু সার্চ দেন। মানে হচ্ছে হ্যাঁ ক্লাস, মানে ক্লাস সিলেক্ট করে দেন হচ্ছে সার্চ দেন। এখন সার্চ বাটনে ক্লিক করলেই হবে, চলে আসবে। এখানে এখানে সেম ভাবে এখানকার যেটা কাজ সেটা হলো, আপনি এখন টুতে অ্যাড করে ফেলছেন হুমায়রা আক্তারকে। একে চাইলে হচ্ছে মানে এ হচ্ছে থ্রির স্টুডেন্ট ছিল, কিন্তু আপনি ভুলে টুতে অ্যাড করে ফেলছেন। একে এখান থেকে থ্রিতে আপনি অ্যাড করে দিতে পাবেন। এখন টু থেকে ওই যে, হ্যাঁ এখানে ওই যে অপশন যে আছে, হ্যাঁ এখানে দেখেন, এখানে সবগুলা ক্লাস চলে আসবে।
এখন আপডেট থেকে আর করে চলে আসবে। হ্যাঁ, এখন 3 দিয়ে সার্চ দেন, দেখেন 3 তে 2টা চলে আসবে। 3 তে তো 2টা অ্যাড করছেন না? দেখেন। হ্যাঁ হ্যাঁ হুম। এটাই হচ্ছে ক্লাস ইনফোর কাজ। আর অ্যাড্রেস ইনফোতে অ্যাড্রেস এডিট করতে পারবেন। অ্যাড্রেস ইনফোতে যান। জি। কোন ক্লাসের স্টুডেন্ট? এটার জন্য এটা সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ। আর আপনি যদি সবগুলা স্টুডেন্ট একসাথে এডিট করতে চান তাহলে যে উপরের যেটা চেক বক্স আছে ওইটা সিলেক্ট করেন, দেখেন সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এই যে মানে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এখানে তো স্টুডেন্ট তো অনেকগুলা থাকবে একটা ক্লাসে। এখন আপনি ধরে ধরে তো একটা একটা করে আবার এডিট করবেন, সবগুলা একসাথে এডিট করতে পারবেন চাইলে। সবগুলা ফিল্ড দিয়ে ফিল আপ করে দিলে সবগুলা এডিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে ফটোটা। এখন ম্যাম, হ্যাঁ, অ্যাড স্টুডেন্টে যান, অ্যাড স্টুডেন্টের কাজ আছে। ফটোটা দেখে নিতে পারেন, চাইলে দেখে নেন। ফ্রি দেন, সার্চ দেন। জি, এই যে 2টা স্টুডেন্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন স্টুডেন্টের যে ইমেজ, একটা ইমেজ দেন, যে কোনো একটা ইমেজ দেন, তাহলে দেখে নিতে পারবেন। স্টুডেন্টের কি ইমেজ আছে? আচ্ছা দেন, একটা দেন তাহলে। অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি পরবর্তীতে চাইলে যদি এটা চেঞ্জ করতে চান, এখানে এসে আবার আরেকটা যেটা চেঞ্জ করতে চান ওইটা সিলেক্ট করলে, এটা সিলেক্ট করা লাগবে না, সমস্যা নাই। এখন শুধু এইখান থেকে এই আপলোড ফটো এখানে আবার সিলেক্ট করেন। এখান থেকে আপনি অন্য আরেকটা সিলেক্ট করলে ওইটা আবার সেট হয়ে যাবে। ম্যাম, আপনি কি বুঝতে পারতেছেন? আমি কিন্তু আপনার কথা ভালো করে শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে ফটোটা বুঝতে পারছেন? এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কি ম্যাম? বুঝতে পারছি কোনো কোশ্চেন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাড স্টুডেন্টে যান, এখন অ্যাড স্টুডেন্ট। আচ্ছা, এখন আমরা তো ওই স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট থেকে ওইখানে তো একটা করে স্টুডেন্ট ভর্তি করাইলাম, ঠিক আছে। এখন ওই একটা করে ভর্তি করানো তো অনেক লেন্দি বিষয়। এখন এইখানে এইজন্য আপনি চাইলে মাল্টিপল স্টুডেন্ট একসাথে অ্যাড করতে পারবেন। যে হচ্ছে একটা, মনে করেন ক্লাস 2 তে আপনার 20-25 জন স্টুডেন্ট আছে, চাইলে সবগুলাকে একসাথে মানে এন্ট্রি করাইতে পারবেন, ভর্তি করাইতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনি এখানে একটু সিলেক্ট করে দিতে হবে যে কোন সালের জন্য ভর্তি করাইতে চাচ্ছেন। একটু দেন 25 বা 24। এখন সিলেক্ট। এখন এই আইডিটা হচ্ছে, এখানে দেখেন কিন্তু একটা আছে অটো স্টুডেন্ট আইডি, একটা আছে ম্যানুয়াল স্টুডেন্ট আইডি, ঠিক আছে। এখন সব স্টুডেন্টের তো আইডি থাকে একটা করে, থাকে না? হ্যাঁ, এখন এই আইডিটা হচ্ছে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে চাচ্ছেন না সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে সেটা চাচ্ছেন? যদি অটো দেন তাহলে সফটওয়্যার অটোমেটিক্যালি একটা আইডি জেনারেট করে দিবে। আর যদি আপনি ম্যানুয়ালি চান তাহলে ম্যানুয়ালি আপনাকে হচ্ছে টাইপ করে আইডিটা দিতে হবে, ঠিক আছে। আপনি এখন যেকোনো দেন। আর হচ্ছে এখানে নাম্বার অফ স্টুডেন্ট যেটা কাজ, সেটা হচ্ছে মানে আপনি কতগুলা স্টুডেন্ট অ্যাড করতে চাচ্ছেন, ভর্তি করাইতে চাচ্ছেন আর কি। এখানে দেন যে 10টা, হ্যাঁ দেন। দিয়ে এখন অ্যাড বাটনে ক্লিক করেন। হ্যাঁ, আরেকবার একটু সিলেক্ট করেন। 25 সিলেক্ট করেন। এটা হচ্ছে স্টুডেন্ট আইডি হবে, নেমটা বুস্টারটা নেমে যাবে। ক্লিক করেন, ক্রিয়েট করছেন। দেখেন স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি, এখন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনি বেসিক ইনফো বা ক্লাস ইনফো যে কোনো এক জায়গায় গিয়ে সার্চ দেন, দেখেন চলে আসবে। 5 এ গিয়ে সার্চ দেন।
আসছে? জি। হ্যাঁ, এখন আপনি এখান থেকেও অ্যাড করতে পারেন। হ্যাঁ, সব জায়গাতেই চলে আসবে এখন। আপনি যেখান থেকেই সার্চ দিবেন সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আপনি স্টুডেন্ট গুলা মানে দেখতে পাবেন, ফিল্টার করে দেখতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা সবগুলো অপশন আছে। তারপরে আপনি চাইলে সবগুলা এডিট করতে পারবেন। বেসিক ইনফো থেকে স্টুডেন্টের যে বেসিক ইনফরমেশন এখানে যতগুলো আছে সবগুলা। ক্লাস ইনফো থেকে ক্লাসের ইনফরমেশন গুলা মানে এডিট তো করলেন আপনি একবার করে। জি, জি স্যার। জি। এখন এইটুকুতে কি কোনো সমস্যা আছে? বুঝতে অসুবিধা বা কিছু? না, সমস্যা নেই স্যার। সমস্যা নাই? ওকে। ঠিক আছে তাহলে আমরা একটু কয়েকটা রিপোর্ট দেখি স্টুডেন্টের যেগুলা স্টুডেন্ট এড করছেন সেগুলার তো মানে আপনাদের তো রিপোর্ট লাগে তাই না স্কুলগুলাতে স্টুডেন্ট মেনুতে যান স্টুডেন্ট মেনুতে আচ্ছা এইখানে কিন্তু আরো বেশ কিছু অপশন আছে এই যে স্টুডেন্ট প্রোফাইল আপডেট আছে তারপরে আপলোড এক্সেল ফাইল আছে আচ্ছা তাহলে এখন আমরা আপাতত দুইটা রিপোর্ট দেখি রিপোর্ট দেখে তারপরে হচ্ছে অ্যাকাউন্টসটাতে যাই আমরা ফিস কালেকশন কিভাবে ফিস নেয় কিভাবে ঠিক আছে আচ্ছা তাহলে স্টুডেন্ট মেনুতে ক্লিক করেন রিপোর্ট স্টুডেন্টস আছে যে যে নিচে দেখেন হ্যাঁ আচ্ছা এইখানে যে হ্যাঁ এই যে স্টুডেন্ট শর্ট লিস্ট এটাতে ক্লিক করেন মানে এগুলা সবগুলাই কিন্তু স্টুডেন্টের রিপোর্ট আমি হচ্ছে আপাতত একটা দেখাচ্ছি এখন আপনি এখানে সিলেক্ট করে এই যে সার্চ দেন মানে এই যে সিলেক্ট ক্লাস আছে যে একটা সিলেক্ট করেন হ্যাঁ এখন চাইলে আপনি এই যে ভিউ রিপোর্টে ক্লিক করেন ভিউ রিপোর্ট দেখেন হ্যাঁ এই যে স্টুডেন্টের এই দুইটা কিন্তু চলে আসছে ঠিক আছে এখন এই যে আমাদের যে এখানে যে অপশন গুলো আছে আইডি ফাদার্স নেম স্টুডেন্ট আইডি ফাদার্স এখানে যতগুলো অপশন আছে ঠিক আছে এখন আপনি মানে যেটা যেটা দেখতে চান এখানে ওইটা সিলেক্ট করে ভিউ রিপোর্ট দিলে ওইটা এটা চলে আসবে এখন ফাদার্স নেম ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করেন বেশ কয়েকটা ভিউ রিপোর্ট দেন হ্যাঁ এই যে এটা কিন্তু চলে আসবে একটা একটা করে ঠিক আছে নিচে এই যে এই সারিতে হ্যাঁ হ্যাঁ কলাম। একটা একটা করে কলাম অ্যাড হবে এখানে যতগুলো আছে আর কি স্টুডেন্টের যত ইনফরমেশন আছে সবগুলো আপনি চাইলে যে সিলেক্ট অল করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে একসাথে ঠিক আছে আর এখন আপনি এইখান থেকে আপনি পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন ডাউনলোড এক্সেল এ ডাউনলোড করতে পারবেন তার চাইলে রিপোর্ট এইখান থেকে ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন দেন প্রিন্ট রিপোর্টে ক্লিক করেন এখন আপনারা চাইলে হ্যাঁ প্রিন্টারে এখানে প্রিন্টারে আপনি ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে যে পিডিএফ ডাউনলোডে ক্লিক করেন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে দেখেন এখন তাহলে এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে কোনো কোশ্চেন যে স্টুডেন্ট ভর্তি করাইতে কোনো সমস্যা হচ্ছে এরকম কিছু না, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা স্টুডেন্টের ফিসে চলে যাই মানে ফিসটা যে নিব আমরা ভর্তি করানোর সময় তো ফিস নেয় এটার জন্য বেসিক সেটিং এ যাইতে হবে প্রথমে যে কোনো কিছুর জন্যই হ্যাঁ বেসিক সেটিং এ যে দেখেন ফিস সেটিং নামে অপশন আছে একটা হ্যাঁ এখন এইখানে দেখেন কয়েকটা অপশন আছে অ্যাড ফি টাইপ ফি সেটআপ পে স্লিপ টাইপ পে স্লিপ সেটআপ ওয়েভার টাইপ ওয়েভার সেটআপ এখানে প্রথমে আগে আমরা ফি টাইপটাতে যাই অ্যাড ফি টাইপ এখান থেকে একটা অ্যাড নিউ দেন অ্যাড নিউ ক্লিক করেন এখানে হচ্ছে মানে আপনি ফি টাইপ যে থাকে আমাদের স্কুলের যে কোন কোন ফি টিউশন ফি থাকে তারপরে হচ্ছে স্কাউট ফি অ্যাডমিশন ফি থাকে মানে অনেক অনেক ধরনেরই তো ফিস থাকে তাই না আপনি সেরকম যে আপনাদের স্কুলে যেমন অ্যাডমিশন ফি নেয় অ্যাডমিশন ফি দেন পজিশনে কি ওয়ান দিব? হ্যাঁ দেন ওয়ান দেন সমস্যা নেই অ্যাডমিশন ফি আপনাদের ভর্তি করানোর সময় কি শুধু অ্যাডমিশন ফি লাগে আরো যদি কোনো ফি থাকে তাহলে অ্যাড করে নিতে পারেন ড্রেস ফি বা হচ্ছে যে এটাই আইডি কার্ড ফি মানে যত ফি আছে আপনি সবগুলো আর কি এখানে অ্যাড করে দিতে। ম্যাম এইখানে তো সার্চ দেওয়ার অপশন এটা অ্যাড নিউতে ক্লিক করে তারপরে
সম্পাদক দুইটাই থাক। আমাদের কথা শুনে না, কথা শুনে না, এগুলো বললাম জি স্যার করেছি। একাডেমিক এই কয়েকটাই। জি আপাতত এই কয়েকটাই। আচ্ছা তাহলে তাহলে যান আবার বেসিক সেটিং, ফি সেটিং এ যান। এখানে যে ফি টাইপ সেটআপ আছে দেখেন, ফি টাইপ সেটআপ। আচ্ছা এখানে যে ক্লাস 2 তে দেন, মানে ক্লাস 2 তে সিলেক্ট করেন আপনি কোন ক্লাসের জন্য ফিস নেবেন। হ্যাঁ, আর ক্লাস ফর্মটা আমি একটু পরে বলতেছি, আপনি এখন গ্রুপটা সিলেক্ট করেন, প্লের যে গ্রুপগুলো আছে আপনি কোন গ্রুপে। হ্যাঁ এখন সার্চ দেন, সার্চ। এখন অ্যামাউন্টটা এখানে দিয়ে দেন যে হচ্ছে অ্যাডমিশন ফি এর জন্য কত টাকা অ্যামাউন্ট নেন, আইডি কার্ডের জন্য, ড্রেসের জন্য। এখন সেভ দেন, জি সেভ দেন। এটা সেভ হয়ে গেছে, ওকে দেন। এখন হচ্ছে এখন ক্লাস ফর্মের কাজটায় আসি। এখন ক্লাস 2, এখন এটা তো প্লের জন্য সেট করলেন তাই না। এখন আপনি মনে করেন এখন নার্সারির জন্য সেট করবেন, ঠিক আছে। এখন আপনি নার্সারির জন্য চাইলে আলাদা করেও সেট করতে পারেন, প্লাস হচ্ছে আপনি যদি এইটা চান যে আমি প্লেতে যে অ্যামাউন্টটা সেট করছি ওইটা নার্সারির জন্য সেট করব, ঠিক আছে, মানে একই একই অ্যামাউন্ট আর কি, ঠিক আছে। তো এর জন্য আপনাকে যেটা সেট করবেন, মানে ক্লাস নার্সারির জন্য ক্লাস 2 তে নার্সারি সিলেক্ট করবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর ক্লাস মানে সেম থাকলে আমি ওইটাই দিব। না 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 এর থেকে না। না, ক্লাস 2 তে হচ্ছে মানে যেইটার জন্য সেট করবেন ওইটা, আর ক্লাস ফর্মে হচ্ছে যেখান থেকে আসবে, মানে প্লেতে তো সেট করছেন, ক্লাস ফর্ম মানে যেখান থেকে আসবে প্লেটটাই হচ্ছে নার্সারিতে সেট আপ হয়ে যাবে আর কি। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ মানে সেম থাকবে এই দুইটা। হ্যাঁ হ্যাঁ। তারপর এটা কি করবো? এখন সেভ দিব। 2 তে নার্সারি হবে আর ফর্মে হবে প্লে। প্লে থেকে আসবে। 2 তে প্লে ও ফর্মে প্লে হবে। না 2 তে নার্সারি, ফর্মে প্লে। প্লে থেকে আসবে। ফর্ম মানে প্লে, প্লে থেকে আসবে আর কি। ও প্লে থেকে নার্সারি তে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন গ্রুপ সিলেক্ট করেন, গ্রুপটা মানে নার্সারি যে গ্রুপ আছে ওইটাতে সিলেক্ট করেন। এখন সার্চ দেন, চলে আসছে, এটা চলে আসছে, ঠিক আছে। এখন সেভ দিলে নার্সারির জন্যও সেভ হয়ে যাবে। সেট আপ সাকসেসফুলি। এখন আপনি রিলোড দেন একটা। এখন আপনি যদি দেখতে চান যে কোন ক্লাসের জন্য নার্সারি বা ক্লাস 2 বা ইয়াতে দেন, হ্যাঁ এখন ওইটা সিলেক্ট করা লাগবে না, গ্রুপটা সিলেক্ট করেন, ফর্ম দেওয়া লাগবে না ম্যাম। রিলোড দেন, আরেকটা রিলোড দেন। ক্লাস 2 দেন। ক্লাস 2 দিতে বললেন? না না না, হ্যাঁ ক্লাস 2 তে সিলেক্ট করেন আর কি, সেটা বোঝাইছি। সার্চ দেন, চলে আসছে, দেখছেন যেগুলা সেট আপ করা আছে ওইটা চলে আসবে আর কি। আর না থাকলে, সেট আপ করা না থাকলে ফিল্ডগুলা ফাঁকা আসবে। আচ্ছা, এই দুইটাই কি সেট আপ করবেন নাকি আরো সবগুলা? আপনি যেগুলাতে স্টুডেন্ট অ্যাড করছেন ওগুলা একটু সেট আপ করেন, তাহলে স্টুডেন্ট ভর্তি যেগুলাতে করাইছেন ওগুলাতে সেট আপ করেন। ফি সেট আপ, ফি টাইপ সেট আপ থেকে মেবি 5 এর জন্য আর 3 এর জন্য আছে স্টুডেন্ট ভর্তি করানো। হ্যাঁ হ্যাঁ, 5 এর জন্য সেট আপ করবেন প্লে থেকে, নাকি নাকি আলাদা হবে? আলাদা হবে। আচ্ছা তাহলে শুধু গ্রুপ সিলেক্ট করেন। হ্যাঁ গ্রুপ সিলেক্ট করেন, সার্চ দেন, ফাঁকা আসছে। এখন আপনার ইচ্ছা মতো এখন বসাই দিতে পারবেন।
এটা কি শুধু ক্লাস 5 এর হলো? হ্যাঁ, এটা 5 এ অ্যাড হইলো। 3 তেও মনে হয় ভর্তি হ্যালো, করানো আছে স্টুডেন্ট, তাই না? জি স্যার, বুঝি নাই কথা। বললাম যে 3 তেও মনে হয় স্টুডেন্ট ভর্তি করানো আছে সফটওয়্যারে। আচ্ছা, আপনি 3 টাও সেট আপ করে নেন। হ্যাঁ, 3 টা যদি আগে গ্রুপটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, ফোরটার বাকি থাকে সিলেক্ট করবেন। আচ্ছা, 3 আপনি চাইলে সবগুলারই সেট আপ করে নিতে পারেন যদি চান আর কি। আর না, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাই। এখন অ্যাড পে স্লিপ টাইপ যেটা আছে, পে স্লিপ টাইপ নিচে নিচে, এটা নিচে। এখন এই পে স্লিপ টাইপটা হচ্ছে মানে আপনারা যে পে স্লিপের নামে দেখতে চান আর কি, যে হচ্ছে গার্জিয়ানকে বা স্টুডেন্টকে ফি টাইপের যে ইয়াগুলাতে যে স্লিপটা দিবেন আর কি, যে আপনার এই ফি গুলা পাবো, সেই হিসাবে একটা পে স্লিপ টাইপ অ্যাড করে নিতে হয় আর কি। আপনাদের ইচ্ছা মতো যে নাম দিয়ে আপনারা চান অ্যাড করে নেন। কি নাম দেওয়া দরকার বলুন তো? গার্ডিয়ান করতে আচ্ছা, আচ্ছা, তাহলে এখন ওই যে যান আবার ফি সেটিং এ যান, মেনুতে ফি সেটিং, বেসিক সেটিং, ফি সেটিং। এখন ওই যে পে স্লিপ সেট আপ করে নিতে হবে একটু। যান, এখন ওই এখানে সেম ভাবে হচ্ছে ক্লাস দেন, কোন ক্লাসের জন্য সেট করবেন। 5 এর জন্য এখন এইখানে ওই যে পে স্লিপটা দিতে হবে, যে আপনি কোন পে স্লিপের আন্ডারে করবেন আর কি। যে পে স্লিপ দুইটা অ্যাড করলেন এখন। হ্যাঁ, এখন দেন গ্রুপ। হ্যাঁ, গ্রুপটা দেন, জেনারেল দেন, সার্চ দেন। এখন আপনি এই পে স্লিপের জন্য কোন কোন ফিটা রাখবেন সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর কি, যে হচ্ছে আপনি অ্যাডমিশনের জন্য চাইলে দুইটা দিতে পারেন। এই দুটো রাখবো। আচ্ছা, দেন এখন সেভ দেন। হুম, এখন ওই দুইটা সেভ হয়ে গেছে। এখন আপনি অন্য পে স্লিপের জন্য যদি আরো অন্য দুইটা দিতে চান, এখন ওইটা আবার সার্চ দেন, দিয়ে সিলেক্ট করে সেভ করে দেন। 4 এর জন্য না, 5 এর জন্য মেবি করছিলেন। হ্যাঁ, এখন স্কলারশিপ দেন। জি, এখন সার্চ দেন আবার। হুম, আচ্ছা, এখন সেভ কিন্তু হয়ে গেছে। এখন আপনি যদি এটা দেখতে চান তাহলে ওই সেম ক্লাস সিলেক্ট করে আবার সার্চ দিলে দেখবেন যে চেক বক্স গুলা টিক হয়ে আছে। ঠিক আছে? এখানে সার্চ দিব। হ্যাঁ, আপনি একটা দেখেন, 5 এর জন্য আবার সার্চ দেন, যে কোনো একটা। এখন তো দুইটার জন্য অ্যাড করছেন। এই যে দুইটা অ্যাড করছেন দেখেন, এই দুইটা কিন্তু টিক হয়ে আছে। ঠিক আছে? হুম, জি, এখন হচ্ছে যান, এখন এই যে ওয়েভার টাইপ আর কি, ওয়েভার তো থাকে, যেমন হচ্ছে ছাড় দেয় যেগুলাতে। এখন ওয়েভার দিয়ে দেন, যে হচ্ছে কোন কোন ওয়েভার থাকবে। পোর থাকে, তারপরে রেফার করে দেয়, এরকম থাকে। আপনাদের কি কি থাকবে সেটা আপনাদের। স্কলারশিপ থাকতে পারে। হ্যাঁ, স্কলারশিপ থাকতে পারে। জি, তারপর আরো। আচ্ছা, আরো আছে কি? সিবলিং থাকতে পারে। সিবলিং থাকতে পারে, বা হচ্ছে আচ্ছা, এই তিনটেই থাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার হচ্ছে যে একটু সেটআপে যান, ওয়েভার ফি টাইপ সেটআপ, ওই যে ওয়েভার সেটআপ। জি, হ্যাঁ, এখানে আসেন।
আচ্ছা, এখানে এখন আপনি হচ্ছে সার্চ দেন কোন ক্লাসের জন্য ওয়েভার দিবেন সেটা। 5 গ্রুপ দেন, সেকশন দেন। হ্যাঁ, চলে আসবে দেখেন। দাঁড়ান wait। এখন এই যে স্টুডেন্ট গুলা কিন্তু দেখেন চলে আসছে। 5 এর যে কয়েকটা স্টুডেন্ট আছে, 2টা কিন্তু এড করাইছিলাম, ঠিক আছে? এখন আপনি যে একটু ওয়েভার টাইপ আছে দেখেন একটা অপশন। ওই যে হ্যাঁ, এখান আপনি কোন ওয়েভার টাইপে ছাড় দিবেন আরকি, সেটা একটু সিলেক্ট করে নেন। জি, এখন গেট ডাটা দেন। গেট ডাটা বাটনে ক্লিক করেন। জি। এখন দেখেন ফি গুলা চলে আসছে কিন্তু ডান পাশে, ঠিক আছে? এই যে দেখেন বাম পাশে ফি গুলা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, যে আপনার যে যতগুলা ফি আছে আরকি। এখন আপনি এখন দেন সিলেক্ট করেন, অল সিলেক্ট করেন বা হচ্ছে কোনটাতে দিবেন একটা করেও সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? উপরে দিলে সব সিলেক্ট হবে আর র ওয়াইজ দিলে একটা করে সিলেক্ট হবে আরকি। এখন আপনি চাইলে এখানে যে পার্সেন্টেজ ওয়াইজ ইয়াও করে দিতে পারতেন প্রথমে, যে আমি হচ্ছে 50% ছাড় দিব বা হচ্ছে 25%, এরকম দিয়ে গেট ডাটা দিলে দেখেন যে ক্যালকুলেট হয়ে চলে আসবে অটোমেটিকলি। দেন এখন দেখেন অর্ধেক করে কিন্তু ক্যালকুলেট হয়ে চলে আসছে, ঠিক আছে? এখন আপনি চাইলে সিলেক্ট করে মানে হচ্ছে কম বেশিও করতে পারবেন। ওয়েভার অ্যামাউন্টটা দেখেন, সিলেক্ট করেন সবগুলা বা হচ্ছে যেটার জন্য ফি কমাবেন। এখন এই যে ওয়েভার অ্যামাউন্ট দেন, ওয়েভার অ্যামাউন্ট এখানে নিচে ওয়েভার অ্যামাউন্টে আসেন। ওয়েভার অ্যামাউন্টে হ্যাঁ, এইখানে ক্লিক করেন, ওয়েভার অ্যামাউন্টের ফিল্ডে ক্লিক করেন, 400 যে আছে দেখেন, 400 কোথায় 400 400 400 4000, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ওয়েভার দিতে পারেন, যে আমি শুধু এই কয়েকটা ওয়েভার নিব, এই কয়েকটা নিব। মানে আপনার তো হইতেই পারে, তাই না? তারপর এখন এখন এই যে স্টুডেন্ট সিলেক্ট করে নিতে হবে আগে, কোন কোন স্টুডেন্টের জন্য দিবেন। সবগুলো স্টুডেন্ট তো থাকে না বেসিক্যালি। এই যে এই পাশে জি হ্যাঁ, যেমন জানতা যেমন একজনকে আর কি দিব, জি তাহলে একজন হ্যাঁ, একজন আর বা নাহলে দুইজন আপনাদের তো, যেমন অনেক ওয়েভার আছে সব, যেমন পোর ওয়েভার তো আর সবার জন্য থাকে না, বা স্কলারশিপ তো সবাই পায় না। এখন যে পাবে তার জন্য সিলেক্ট করে সেভ দিলে ওর জন্য ওই ওয়েভারটা সেট হয়ে যাবে আর কি, মানে ওর ওর অত টাকা ছাড় হয়ে যাবে, ঠিক আছে? জি। আর এই যেখানে যে ওয়েভার এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেট এটা কি? মানে এটা হচ্ছে, মানে ওয়েভারটা যদি আপনি একটা এক্সপায়ার ডেট দিয়ে দিবেন, যে হচ্ছে এই ডেটের মধ্যে যদি ফিস না দেয় তাহলে ওয়েভারটা এক্সপায়ার হয়ে যাবে আর কি, ছাড়টা আর থাকবে না, ফুল টাকায় পেমেন্ট করতে হবে। জি, বুঝতে পেরেছি। তারপর কি এটা সেভ দিব? হ্যাঁ, সেভ দিলে এটা হচ্ছে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এখন কিন্তু একটা ওয়েভার টাইপের জন্য সেট হয়েছে, এখন চাইলে আপনি আরো অন্যগুলোর জন্য সেট করে নিতে পারবেন সেম ভাবে। আরো যদি সেট এখানে আছেই তো, সমস্যা নাই, এইখান থেকেই সেট করে নেন, আবার যাওয়া লাগবে না। হ্যাঁ, এখন সিলেক্ট করেন বা রিলোড দিয়ে দেন একটা, তাহলে পরের গুলা চলে আসবে। হুম, আচ্ছা, এখন সিলেক্ট করে নেন একটা, যে কোনটার জন্য নেবেন। 4 এর জন্য নিলেন, আরো যদি অন্য ওয়েভার টাইপ আর কি দিতে চান, যদি 5 এর আগে কি 5 এর জন্য দিছিলেন না? 4 এর তো যে স্টুডেন্ট পাবে তো নাই মেবি। হ্যাঁ, 4 এর স্টুডেন্ট নাই, আসে নাই এই জন্য দেখেন। নিয়েও তো না। চলে আসছে, হ্যাঁ। এখানে কি পার্সেন্টেজ দিব কত? আচ্ছা, এই পার্সেন্টেজটা আগেই দিতে হয়, মানে গেট ডাটার আগেই দিতে হয়। তাহলে আপনি যদি চান যে অটো ক্যালকুলেট হয়ে যাক, তাহলে আগে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখন আবার নতুন করে আসবে, সিলেক্ট করা লাগবে আবার। আচ্ছা, 25% দিলেন। এখন স্টুডেন্ট সিলেক্ট হয় নাই মেবি তখন। হ্যাঁ, এখন ইয়া দেন আবার, ওই যে অ্যাডমিশন সিলেক্ট করে নেন। হ্যাঁ, মানে কোন কোন ফিটা দিবেন সেটা সিলেক্ট, সেভ দিতে হবে, সেভ গেট ডাটা না। হ্যাঁ, সেভ হইছে। এটা আচ্ছা, যে সেভ হয়েছে এটা কোথায় থাকবে? হ্যাঁ আচ্ছা, এটুকু কি বুঝতে পারছেন? আমার মনে হয় যে একটু মনে হয় অসুবিধা আছে আপনার। জি জি।
আচ্ছা, মানে কোনটুকু বোঝেন নাই বা হচ্ছে আরেকটা সেট আপ করেন, তাহলে বুঝা দিতে পারতেছি। আচ্ছা, এটা আমি নতুন করে আবার ঢুকি। আচ্ছা, তারও দেখেন ওটা তো অলরেডি আছে এখানে। হুম। মানে টোটাল সিলেক্ট হয়ে আছে আর কি, সমস্যা নাই। আপনি ওইখানে ক্লিক করেন, দেখেন সবগুলা চলে আসবে। এখানে আমি ৩ টা সেট করে রাখছি। হুম। আপনি যেগুলা এড করবেন ওগুলা তো সেভ হয়ে থাকবেই। আর যদি না চান তাহলে হুম, ডিলিট করে দিতে পারেন, সমস্যা নাই, ডিলিট হয়ে যাবে। এখানে আমি যাদেরকে দিব তাদের ক্লাস সিলেক্ট করব, গ্রুপ গ্রুপ সিলেক্ট সিলেক্ট করব। করব। সেকশন হ্যাঁ, এই ৩ টা দিয়েছি, যেকোনো একটা কোড হলে কোড। কোড দিবেন। আর আর যদি পার্সেন্টেজটা এখন আপনি কত পার্সেন্টেজ ছাড় দিতে চান সেটা দিয়েন আজকে। হ্যাঁ, দেন। এখন গেট এটা কি ডাটা দেন। ওইটা দেওয়ার আগে কি আমি এখানে স্টুডেন্ট সিলেক্ট করে নিব? না, শুনেন আমি বলি, সিলেক্ট করার কাজগুলা হচ্ছে সেভ করার আগে। আচ্ছা। আচ্ছা, ও হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি, গেট ডাটা হবে। হ্যাঁ। মানে হচ্ছে এটা হচ্ছে কোন ফিটা কোন স্টুডেন্টের জন্য দিবেন ওইটা সিলেক্ট করে নিতে হয় আরকি। এটাই হচ্ছে সিলেক্ট আচ্ছা, কাজ। হ্যাঁ, গেট ডাটা দিলাম, তারপর এখন এই এই ২ টা সাপোজ হ্যাঁ, এই দেন। ২ টা সিলেক্ট করব। হ্যাঁ, ২ টা হ্যাঁ, কোন স্টুডেন্টের জন্য দিবেন ওই স্টুডেন্টটা সিলেক্ট করেন যে এই স্টুডেন্টের জন্য আমার এই ২ টা ফিতে ছাড় থাকবে। আচ্ছা, তারপর সেভ দিচ্ছি। হ্যাঁ, তারপরে সেভ দিবেন। হ্যাঁ, এখন হয়েছে, বুঝতে পারছি। এটা কি কোথাও থাকবে না আমি যে কাজটা করেছি? না। এটা 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 যদি দেখতে চান তাহলে নাকি? হুম, ম্যাম, আমি কথাটা বুঝি নাই আপনার। মানে এটা যে আমি করেছি এটা কি আমার কোথাও থাকবে? নাকি হ্যাঁ, খালি থাকবে। হ্যাঁ, আপনি চাইলে দেখতে পারবেন। এই যে আসেন ফিস সেটিং এ, আসেন ফিস সেটিং। হ্যাঁ, ওই যে রিপোর্ট আছে, হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এখানে আপনি সবগুলো একটা করে দেখতে পাবেন যে আপনি কোনটার জন্য কত করছেন, রিপোর্টগুলো আরকি। অল ফিস দেন। হ্যাঁ, এখন কোন ক্লাসের জন্য কত ফি আছে এটা সিলেক্ট করেন, দেখেন যে রিপোর্ট চলে আসবে। 5 এর জন্য। আপনি ইনপুট লিখি। হুম, এই যে দেখেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আচ্ছা, পেরেছি। আসেন এখন পাশের ট্যাবে আসেন, পাশের ট্যাবে। হ্যাঁ, এখন অন্য আরেকটা দেখেন, আসেন পে স্লিপ দেখেন বা হচ্ছে ওয়েভার। এটা তো ফিস দেখলেন, ফিসের রিপোর্ট আর কি। ইন্ডিভিজুয়াল পে স্লিপ আর কি, বা হচ্ছে ওয়েভার দেখতে পারেন। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? বুঝতে পে পেরেছি। স্লিপের জন্য যেটা সেট আপ করছিলেন আর কি, মানে পে স্লিপের জন্য যেই ফি টাইপ দুইটা আর কি অ্যাড করে দিছিলেন, ওই ফি টাইপ দুইটার কিন্তু অ্যামাউন্ট আসছে শুধু। হুম, student ID ও চলে আসছে, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, মানে এটুকুতে কি কোনো সমস্যা আছে যে হচ্ছে মানে কোনটা থেকে কি হচ্ছে কিছু বোঝেন না এরকম কিছু? হ্যাঁ, বুঝেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এইখানে এইটুকুতে হচ্ছে আমরা সেটিং করে নিলাম আর কি, ফিসটা যে আমরা হচ্ছে কোন ক্লাসের জন্য কোন স্টুডেন্টের জন্য কত টাকা মানে ওইভার টোইভার দিয়ে সব সেট আপ করে নিলাম আর কি। ঠিক আছে? এখন যেটা কাজ হচ্ছে ওই যে আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টস একটা মেনু আছে দেখেন। স্টুডেন্ট, হ্যাঁ, এটাতে আসেন। জি। এখন এখানে ওই যে যেটা আমাদের কাজ, জেনারেট পে স্লিপ আছে দেখেন একটা অপশন। জেনারেট পে, হ্যাঁ, এটা মাল্টিপল আর উপরেরটা জেনারেট পে স্লিপ। হ্যাঁ, জেনারেট পে স্লিপে আগে আসেন। জি, জি। এখন এখান থেকে আপনি দিয়ে নেন যে হচ্ছে কোন মান্থের জন্য নিবেন। ঠিক আছে? আর মাল্টিপলে চাইলে আপনি হচ্ছে সব মান্থ একসাথে আগে হচ্ছে আমরা একটা মান্থের দেখি। একটা মান্থের দেন যে লাস্ট পে ডেট আর কি, দিয়ে দিবেন যে কবে লাস্ট পে করার ডেট থাকে আর কি, সেটা দিয়ে দেন। আচ্ছা, এখন এগুলো কোন ক্লাসের জন্য? 5 এর জন্য। হ্যাঁ, গ্রুপটা দেন, সিলেক্ট করে দেন। পে স্লিপ। হ্যাঁ, এখানে এখানে হ্যাঁ, পে স্লিপ সিলেক্ট করেন যে কোন পে স্লিপের জন্য নিবেন। স্কলারশিপ। হ্যাঁ, সেকশন আসছে। এখানে ক্যাটাগরি হচ্ছে এইটার জন্য মেবি ওই যে অ্যাড করা হয় নাই মেবি।
5 এর জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা আপনার এটা ম্যান্ডেটরি লাগবে না, এটা অ্যাড করার দরকার নাই, সমস্যা নাই। হ্যাঁ, আপনি শুধু আমি বলি এইখানে আপনার এতগুলো আপনি যদি ফিল আপ করতে চান তাহলে সবগুলা সেশন টেশন অ্যাড করা থাকলে সব চলে আসবে, ঠিক আছে? আর যদি আপনি ফিল আপ না করতে চান তাহলে পে স্লিপটা সিলেক্ট করে ইয়ার ইয়ার সিলেক্ট করতে হবে, ইয়ার এখানে। হ্যাঁ, এখন গেট ডাটা দেন। এই যে দেখেন চলে আসছে কিন্তু ওই দুইটা স্টুডেন্টের। এখন একটু স্ক্রল বারটা নিয়ে টান দেন এই পাশে। হ্যাঁ হ্যাঁ, টান দেন। দেখেন এখানে কিন্তু সব মানে হিসাব টিসাব করা আছে যে হচ্ছে ফি অ্যামাউন্ট কত ছিল, 6,000 টাকা। তারপরে ওয়েভার দিয়ে 3,000 টাকা হয়েছে, পেবল মানে 3,000 টাকা দিতে হবে তাকে, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, এটা পাশে টান দেন। এখন হচ্ছে এটা মানে আপনি সিলেক্ট করে সেভ দেন, সবগুলা সিলেক্ট করেন বা হচ্ছে একটাও সিলেক্ট করতে পারবেন। এখন সেভ দেন। আচ্ছা, এইটার কাজটা যেটা হইলো সেটা হচ্ছে মানে আপনি যে ফিসটা কালেকশন করবেন, হ্যাঁ, এই ফিস কালেকশনের জন্য মানে পে স্লিপটা জেনারেট হয়ে গেল আর কি, ঠিক আছে? মানে হচ্ছে আমার এই ফিস গুলা নেওয়া লাগবে। হ্যাঁ, জি, একটু কি বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু এখানে কিন্তু মান্থ ওয়াইজ শুধু যে আমি হচ্ছে জানুয়ারি মাসের জন্য নিব বা ফেব্রুয়ারির জন্য নিব, এখানে একটা সিঙ্গেল মান্থের জন্য করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু মাল্টিপল জেনারেট পে স্লিপে যান। এখানে যেটা অপশন আছে এখানে হচ্ছে আপনি চাইলে সবগুলা মাসের জন্য একসাথে সিলেক্ট করতে পারবেন, মানে জানুয়ারি ফেব্রুয়ারি যত 12 মাসের জন্য একবারে সবগুলা পে স্লিপ জেনারেট করে নিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন দেন লাস্ট পেডের দেন। এখন ক্লাস এখানেও সেম, আপনি হচ্ছে চাইলে যত ক্লাসের আছে সবগুলোর সাথে পারবেন বা হচ্ছে একটা একটা করেও পারবেন, ঠিক আছে? 5 এর জন্য দিলেন, গ্রুপ দেন, গ্রুপটা সিলেক্ট করে নেন, পে স্লিপ দেন, তারপরে ইয়ারটা সিলেক্ট করেন একদম। এগুলা দিলেও হয়, একটা হচ্ছে অপশনাল রেখে দিছে আর কি, কেউ চাইলে যে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ পায়। এখন দেখেন এখানে কিন্তু যতগুলা মানে একটা স্টুডেন্টের জন্য 12টা মাসের করে আসছে, ঠিক আছে? এখন দেখেন মানে ক্লাস 5 এ কিন্তু দুইটা স্টুডেন্ট আছে, 12 দুগুণী 24টা স্টুডেন্টের ডাটা আসছে মোট। এই যে দেখেন এখানে 24 লেখা আছে, ঠিক আছে? এখন আপনি সেভ দিয়ে দিলে সবগুলা স্টুডেন্টের সবগুলা মাসের জন্য জেনারেট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন তো জেনারেট তো হয়ে গেল, এখন আপনি ফিসটা কালেকশন করবেন কই থেকে, এখন সেটা হচ্ছে কথা। এখন স্টুডেন্ট অ্যাকাউন্টসে যান, এই যে ফিস কালেকশন নামে একটা অপশন আছে দেখেন। জি, এখন এখন সার্চ দেন, এখানে ক্লাস সিলেক্ট করেন, ক্লাস। হ্যাঁ, গ্রুপটা সিলেক্ট করে নেন, সেকশনটা সিলেক্ট করেন। এখন এই যে এখানে স্টুডেন্ট রোল আছে, এখানে দেখেন স্টুডেন্ট, এখানে ক্লিক করেন। জি, এখানে দেখেন দুইটা স্টুডেন্ট আছে, ঠিক আছে? এখন এই যে আমরা কিন্তু স্টুডেন্ট রোল অ্যাড করি নাই, ওই জন্য কিন্তু নাল দেখাচ্ছে, ঠিক আছে? অ্যাড করা যদি থাকতো তাহলে রোলটা চলে আসতো। হ্যাঁ, জি, আপনি লোড ডাটা দেন, এখন লোড ডাটাতে ক্লিক করেন। এই দেখেন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? সবগুলা মানে ওই স্টুডেন্টের 12 মাসের জন্য আর কি চলে আসছে 12টা, দেখেন, ঠিক আছে? এখন আচ্ছা, এখন ওই যে ইয়াতে ক্লিক করেন, ওই যে জানুয়ারিতে আমরা যে ডাবল অ্যাড করছিলাম, ওই যে এখন এই পাশে এইখানে দেখেন এই যে সবগুলা সিলেক্ট করে নেন আগে, দাঁড়ান এটাতে ক্লিক করেন না আগে। উপরে এটা না, উপরে ওঠান, হ্যাঁ এই যে, হ্যাঁ এখানে চাইলে সবগুলা সিলেক্ট করতে পারবেন, একটা একটা করে স্টুডেন্টটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এখন এই যে এখানে অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন, নীল কালার, জি। এখন দেখেন এখানে কিন্তু সবগুলা স্টুডেন্টের চলে আসছে, মানে কত টাকা দিতে হবে এখানে দেখেন, টোটাল ওয়েভার কত টাকা আছে, তারপরে টোটাল পেয়েবল, কারেন্ট পে। হ্যাঁ, উপরে যান, উপরে। এখন এইখানে দেখেন এই যে অপশন আছে একটা কালেকশন অ্যামাউন্ট, ঠিক আছে? এই যে এখন এইখান থেকে আপনি কত টাকা কালেকশন করবেন এই স্টুডেন্টের জন্য, ঠিক আছে? চাইলে আপনি সবগুলা একসাথে নিয়ে নিতে পারেন, চাইলে কিছু কমও নিতে পারেন। কিছু কম নিলে বাকিগুলা যেগুলা ডিউ থাকবে ওগুলা ওখানে পরে থাকবে, ঠিক আছে? এখন আপনি মোট অ্যামাউন্টটা দেখেন, নিচে আসেন, একটু নিচে স্ক্রল করেন, দেখেন এই যে টোটাল পেবল হচ্ছে যে 7,500 75,600 টাকা পে করতে হবে, দেখেন 12 মাসের জন্য। হ্যাঁ, 75,600 টাকা। হ্যাঁ, 600। এখন উপরে যান, আপনি যদি সবগুলা নিয়ে নিতে চান তাহলে যে আপনি হচ্ছে এখন ফিস দিয়ে দিছে, আপনি চাইলে এখন কত টাকা নিবেন এখানে দিয়ে দেন, যে 75,600 বা হচ্ছে কমও নিতে পারেন চাইলে।
ফুলটাতে নিব সাপোজ, তারপরে এখানে করে সবগুলাই নিবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন একটু বাইরে ক্লিক করেন এক জায়গায়। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু দেখেন চলে আসছে সবগুলার জন্য। এই যে মানে স্টুডেন্ট মান্থ ওয়াইজও কিন্তু চলে আসছে যে মান্থের সবগুলা টাকা পে হয়ে গেছে, ঠিক আছে? এখন নিচে আসেন। আচ্ছা, এখন এই যে চাইলে নোটে আপনি কিছু লিখে রাখতে পারেন যে হচ্ছে মানে যেটা আর কি আপনাদের ইম্পর্টেন্ট যে মনে রাখার জন্য বা কিছু একটা, ঠিক আছে? এখন করে এখন এই যে কালেক্ট ফিস দেন। হুম, এই যে দেখেন পে স্লিপ কিন্তু আপনাদের জেনারেট হয়ে গেছে, দেখেন মানে আপনাদের দেখেন এখানে কিন্তু সবকিছু হিসাব করে দেওয়া আছে, সবকিছু ঠিকঠাক মতো যে কত টাকা অ্যাড হয়েছে, মানে কোন কোন ফিসের জন্য, তারপর কোন পে স্লিপের জন্য কত টাকা দিয়ে দিছে। হ্যাঁ, এটা চাইলে আপনি প্রিন্ট করে একটা মানে এখানে ৩টা বাই ডিফল্ট দেওয়া আছে, চাইলে ২টাও করতে পারেন, আপনাদের যদি একটা লাগে একটাও করতে পারেন। হ্যাঁ, আমাদের বাই ডিফল্ট সফটওয়্যার থেকে ৩টা আছে, ওইটা ওই যে প্রিন্ট করার আগে অপশন আসে একটা, এটা আমি দেখাচ্ছি এরপরে। মানে একটা হচ্ছে বাই ডিফল্ট একটা স্কুলের জন্য থাকে, একটা গার্জিয়ানকে দিয়ে দেয়, একটা হচ্ছে মানে টিচার রাখে এরকম আর কি, ঠিক আছে? জি জি। আচ্ছা, এখন ব্যাকে আসেন, ব্যাকে। এখন ওই যে নিচে দেখেন ওই যে একটা অপশন আছে প্রিন্ট পেজ। হ্যাঁ, তো এইটাই কিন্তু হচ্ছে ওয়ান দিলে ওয়ান হবে, টু দিলে টু হবে। হ্যাঁ, 2 দিলে 2টা হবে, 3 দিলে 3টা হবে আর কি। আচ্ছা, আর এখন আমাদের তো থ্রি আসছিল, প্রথমে একটু আগে যেটা দেখাইলো আমাদের থ্রি আসছিল, মানে তিনটা হ্যাঁ, পে স্লিপ 3টা আসছিল। বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে 3টা। হ্যাঁ, আপনি ওইখানে সিলেক্ট করে 2টা যদি চান 2টা সিলেক্ট করে দিলে 2টা আসবে, একটা সিলেক্ট করে দিলে একটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু কি বুঝছেন ফিস কালেকশনটা কিভাবে নিতে হয়? বা হচ্ছে চাইলে আরেকটা নিতে পারেন, যদি হচ্ছে না বুঝেন, কোনো সমস্যা থাকলে আমি দেখাই দিতে পারি আরো, যদি আপনার ইচ্ছা আর কি। এখন দেখেন আর আপনার লাগবে, জি, আর লাগবে না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে অ্যাকাউন্টস এ যান, একটু দেখি। এখন ওই যে রিপোর্টস এ আসেন, আপনি যে মানে হচ্ছে নিছেন এটা তো দেখতে হবে না যে হচ্ছে কোন কোন আছে। এই যে দেখেন ডেইলি কালেকশন রিপোর্ট আছে, অনেকগুলা কিন্তু রিপোর্ট আছে, ঠিক আছে? স্টার্ট ওয়াইজ, হেড ওয়াইজ, ডেট হুম ওয়াইজ। হুম আপনি হচ্ছে মানে অনেক ভাবেই দেখতে পারবেন। ডেইলি কালেকশনে আসেন, দুই একটা দেখি যে হচ্ছে ঠিকঠাক আসতেছে কিনা। এখানে হচ্ছে মানে ডেট ফ্রম, মানে এই ডেট কোন ডেট থেকে কোন ডেটের পর্যন্ত দেখতে চান, ঠিক আছে? আর যদি কোনো কিছু সিলেক্ট না করেন বাই ডিফল্ট হচ্ছে আজকেরটাই দেখাবে। আচ্ছা, আচ্ছা, আপনি এখন কোন ক্লাসের জন্য নিছেন ওইটা দেখেন, ক্লাস 5 দেখেন। এখন টিচার আইডি, টিচার আইডি হবে। আচ্ছা সরি, বাই ডিফল্ট এখানে এখানে স্টুডেন্ট আইডি হবে, কিন্তু এটা টিচার আইডি লেখা আছে, এটা হচ্ছে ঠিক মানে এটা চেঞ্জ করে দিবনি, সমস্যা নেই। এখানে স্টুডেন্ট আইডি থাকবে আর কি, ঠিক আছে? আর এন্ট্রি বাই যে, এন্ট্রি ব্যাক, হ্যাঁ মানে আপনি যে এন্ট্রি করছেন, ঠিক আছে, এটাই আসছে আর কি। লিখতে ক্লিক করব। হ্যাঁ, প্রিন্ট দেন, দেখেন আসে কিনা। আচ্ছা, একটু ব্যাকে আসেন, একটু ব্যাকে আসেন। ওই যে আপনার নামটা এন্ট্রি বাইটা কেটে দেন। হ্যাঁ, ওই যে ওইখানে কেটে দেওয়ার অপশন আছে, দেখেন। হ্যাঁ, এখন প্রিন্ট দেন, দেখেন তো আসে নাকি। আচ্ছা, আসে নাই। ব্যাক দেন তো আরেকটু, একটা রিলোড দিয়ে দেখেন তো। আচ্ছা, আচ্ছা, ফিসটা কি বুশরার জন্য কালেকশন করছিলাম নাকি ইয়ার জন্য? বুশরার জন্য কি নিশা? আচ্ছা, এখন দেখেন তো, এই যে দেখেন আসছে। হ্যাঁ, আর আপনি হচ্ছে ডিটেইলস এ ক্লিক করলে দেখেন যে হচ্ছে মানে কোন ওয়েভারের জন্য নিছেন বা হচ্ছে কোন ফি টাইপের জন্য নিছেন, এটাও দেখতে পাবেন। কোন পে স্লিপের জন্য, ঠিক আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আচ্ছা, তাহলে আপনি মানে হচ্ছে এটা হচ্ছে ডেইলি কালেকশনের রিপোর্ট আর কি। আপনি চাইলে হচ্ছে আরো অন্যান্য যে রিপোর্ট গুলো আছে সেইভাবে দেখতে পাবেন যে হচ্ছে কত টাকা। যান আচ্ছা, নিচে আসেন। আচ্ছা, এইটুক একটু ক্লিয়ার করুন। তাহলে এই পর্যন্ত স্টুডেন্ট ভর্তি হওয়া, তারপরে ফিস নেওয়া, এই পর্যন্ত কি কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিকঠাক আছে কি সবকিছু, বা আপনি কিছু বোঝেন না এরকম কিছু? না না, আমি বুঝতে পারছি।
আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো স্টুডেন্ট মানে ভর্তি করানো, তারপরে হচ্ছে ফিস নেওয়া, এই পর্যন্ত তো সবকিছু করতে পারবেন and বুঝছেন, আর সবকিছু তো ঠিকঠাক হচ্ছে, তাই না? আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে আজকে এই পর্যন্ত থাকুক এই মডিউলটা, স্টুডেন্ট এন্ড হচ্ছে ফিস মডিউল দুইটা তো দেখলাম। আর হচ্ছে আর আপনি দেখতে থাকেন, আর যদি কোনো সমস্যা আসে পরবর্তীতে বুঝতেছেন না এরকম হইলে বলিয়েন, সমস্যা নাই, বুঝাই দিতে পারবো। আর হচ্ছে এই পুরা রেকর্ডটা ভিডিওটা হচ্ছে পাঠাই দিব, ইনশাল্লাহ পাঠাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? পাঠিয়ে দিলে ভালো হয়, কারণ কোথাও যদি একটু প্রবলেম হয় আমি জি হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, চেষ্টা করব অবশ্যই ভিডিওটা তাড়াতাড়ি পাঠাই দেওয়ার জন্য। আর হচ্ছে আবারও বলি, যদি হচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। কোনো সমস্যা নেই, আমরা দুইজন টিচার বসে দেখলাম